আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতিহিংসাপরায়ণ দুর্বৃত্তায়নের যে ঘটনাটি আছে, বারবার মনোভাব পরিবর্তনের কথা আমি বলি এই কারণে যে এখন যেটা হচ্ছে সেটা হলো আপনার গ্রাম অঞ্চলের দিকে বিশেষ করে বিভিন্ন মানুষজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে। বর্তমান ক্ষমতায় বিগত সরকারের যে আওয়ামী লীগপন্থী বলে বলে বিভিন্ন মানুষজনকে তুলে নিয়ে গিয়ে পাহাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের কথা বলছি, তাদেরকে মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা সংবাদ প্রতিনিধিদের কাছ থেকে ভালোভাবে যদি খবর নেন, স্পষ্টতরই বুঝতে পারবেন যে কারা এই কাজগুলো করছে। আমার কথা হলো, যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দুর্বৃত্ত যারা বা আমরা 5ই আগস্টের আগে যে জেলখানার হত্যাযজ্ঞ যেটা চালিয়ে জেলখানা থেকে কয়েদিদের মুক্তি করা, এই দুর্বৃত্তায়ন যেগুলো করা হয়েছে বা ধ্বংসযজ্ঞ যেগুলো চালানো হয়েছে, এই ধরনের জিনিসগুলোতে আসলে যাদেরকে খুঁজে পাই তারা মূলত কোনো দলের না। এরা হলো আপনার 5 টাকা দিলে আপনার হবে, 10 টাকা দিলে আমার হবে। আর আমরা যারা খারাপ লোকগুলা এই 5 টাকা 10 টাকার বিনিময়ে এই লোকগুলোকে ভাড়া করে ধ্বংসযজ্ঞ চালাই নিজের উদ্দেশ্য হাসিলের জন্য, আমাদেরকে এই কাজগুলো করা ঠিক না। আমরা এগুলো করছি, যে ক্ষয়ক্ষতি হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব একটা ভোগান্তির মধ্যে পড়ছি না। তবে মনে রাখা উচিত যে পাপ কেউ ছাড়ে না। যে আপনি অপরাধ করছেন, আপনি যাই কিছু করেন না কেন, আপনার ফলাফল আজকে না হয় কালকে ভোগ করতেই হবে। প্লিজ অনুগ্রহপূর্বক এগুলো থেকে আপনারা দূরে সরে আসুন। শুধু দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজের মসনদ বা নিজের শর্ত হাসিলের জন্য এইসব জিনিসপত্র থেকে বিরত থাকুন। যতক্ষণ পর্যন্ত না বিরক্ত থাকবেন না, দেশের মানুষ আরও বেশি নষ্ট হতে থাকবে এবং আপনারা খুব খারাপ মানুষ যারা এই জিনিসগুলো করেন। ওই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটায়, তারা হলো আসলে টাকার জন্যই এই জিনিসগুলো করছে এবং আমরা তাদেরকে লেলিয়ে দিচ্ছি। এই লেলিয়ে দেওয়ার প্রসেসটুকু বাদ দেন প্লিজ। এগুলো যদি না করি আমরা, আমাদের দেশটা উন্নতির দিকে যাবে। না হয় আমরা সব কিছুতে ধ্বংসযজ্ঞের দিকে চলে যাচ্ছি। কে কতটুকু উপলব্ধি করছেন বা কি বুঝতে পারছেন জানি না, তবে দেশ কখনোই সামনের দিকে যাচ্ছে না, পিছনের দিকে 100% যাচ্ছেন, এটা বোঝাই যাচ্ছে। তাই হলো এত হতবিহ্বল হিসেবে কথাগুলো বলা, না হলে আসলে এত চিন্তার বিষয় ছিল না। সো আসুন সবাই মিলে দেশকে ভালোভাবে গড়ি, শুধু একজনের পিছনে আরেকজন না লেগে নিজের উন্নতিটা করি, আরেকজনকে উন্নত হতে সাহায্য করি। ধন্যবাদ।